হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরা ভালো আছি। তো সামনেই চৈত্র সেল, কিচ্ছু কেনাকাটা করা হয়নি, আর হাতে গুনে আর 3 দিন পড়ে রয়েছে। কারণ যেই দিনের ভিডিওটা দেখছো সেই দিন ছিল 11 তারিখ, শুক্রবার, সন্ধ্যে 7টা বাজছে। আমি আর দিদি এত লেট করে বেরিয়েছি, মানে লেটটা আমার জন্যই হয়েছে, আমি সব জায়গাতে দেরি করি। তো আমরা ড্যাং করে সন্ধ্যে 7টার সময় চলে যাচ্ছি বিশাল মেগা মার্ট। 2 বছর আগে ওপেনিং করা হয়েছে, আমি এই প্রথম যাচ্ছি। তো কী বলবো জানি না, আমার এইসব জায়গায় যাওয়ার সময় হয় না। আসলে আমি না একদম শপিং মলে গিয়ে শপিং করার মতন মানুষ নই। আমি ওই উইন্ডো শপিং, মানে অনলাইন পারচেস করতেই বেশি পছন্দ করি। আমার এই শপিং মলে গিয়ে না অত ধৈর্য নেই, দেখে দেখে কেনো আবার সেটা ট্রায়াল দাও, খুব বিরক্ত লাগে। তো যাই হোক, এখন হাফ রাস্তা চলেই এসেছি। বিশাল মেগা মার্ট হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। এটা হচ্ছে তোমার রেনেসা টাউনশিপ যেটা আছে, ওটার মনে হয় 4th গেটে অবস্থিত বিশাল মেগা মার্ট। আর এখানে যেতে গেলে তো হাইওয়ের উপর দিয়ে যেতে হবে। 2 দিন আগে আমি চুলে শ্যাম্পু করেছিলাম ভাই, হাইওয়ের উপর দিয়ে যাওয়ার কারণে আমার চুলটা পুরো ফ্রিজি হয়ে গেছে। তো যাই হোক, বিশালের একদম বাইরে চলে এসেছি আমরা। আর প্রচুর গাড়ি ঘোড়া রাখা আছে, দেখতেই পাচ্ছ, কারণ চৈত্র সেলের লাস্ট কটা দিন পড়ে রয়েছে, সবাই লুটে নেবে। আমরা জানি না কতটা কি লুটতে পারবো। আর আমি এই প্রথম আবিষ্কার করলাম যে বিশালের ওপর এই সুফিয়ানা দরবার লেখা আছে এই রেস্টুরেন্টটা। এটা একটা রয়্যাল কুজিন। এখানে আমি অনেকদিন ধরে আশপাশ করছি, কিন্তু কবে আমার যাওয়া হবে জানি না। বিশাল যেমন 2 বছর আগে বর্ধমানে খুলেছিল, আমি 2 বছর পর যাচ্ছি। সুফিয়ানাতেও আমি কবে যাবো সেটা ঠিক বলতে পারছি না, তবে যবে আমি যাবো অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। বিশাল মেগা মার্টে ঢুকেই ধুন্ধুমার কাণ্ড। আমার দিদি দেখা শুরু করে দিয়েছে নিজের জন্য জামা কাপড়, আর আমি এদিকে ক্যাবলার মতন ভ্যাল করে এদিক ওদিক চেয়ে দেখছি। চেয়ে দেখা মাত্রই দেখলাম আমার সামনে বড় আকারের একটা আয়না দাঁড় করানো আছে। তাই আমি আয়নাতে নিজেকে দেখছিলাম, মানে কিছু তো একটা দেখতে হবে, আমি নিজেকেই দেখছিলাম। দিদি বলে, নিজেকে আর কতক্ষণ দেখবি রে পাগলি, 2টো পাপোশ নেই। একটা পাপোশের দাম জানো কত টাকা হতে পারে? গেস করো তো, 19 টাকা করে। দেখছো অফারের কি মহিমা, 19 টাকা দাম পাপোশের, ভাবা যায়। যেহেতু বিশাল মেগা মার্টে প্রথমবার গিয়েছি, চারিদিকটা ঘুরে দেখছিলাম। আর কথায় আছে লেডিস ফার্স্ট, তো যে কোনো শপিং মলে ঢুকে প্রথমে আমাদের লেডিস গার্মেন্টস সেকশনটা প্রথমেই থাকে, এখানেও তাই ছিল। আর চারিদিকে খুব সুন্দর অফারও ছিল ওই প্যান্টসগুলোতে। তারপর আর এখানে দেখো কি সুন্দর এই গাউনটা প্যাস্টেল শেডের। আর সবসময় আমি চারিদিকে শুধু নিজেকেই দেখতে পাচ্ছি, মানে এত সুন্দর সুন্দর মিরর ছিল। আর এই সাইডে দেখো কত সুন্দর ক্লাচ, হ্যান্ড ব্যাগ, স্লিং ব্যাগ সব রাখা আছে। এগুলো তোমার পার্স হিসেবেও কাজে লাগাতে পারবে, আবার স্লিং ব্যাগ হিসেবেও, মানে দুটোই করতে পারবে। এই ব্যাগটা বেশ ভালো। আর কোইন্সিডেন্টলি এই ক্লাচ বা এই স্লিং ব্যাগটার সাথে আমার নেল পলিশের কালারটা একদম সেম হয়ে গেছিল। আর এই ব্ল্যাকটা কী ধরনের টপ তোমরা একটু জেনে আমাকে বলো তো। আর আমার এই প্যাস্টেল শেডগুলো বেশ ভালো লাগে, মানে লাইট কালারগুলো। তারপর হাঁটতে ঘুরতে ঘুরতে এদিকে চলে এলাম, এদিকে কিডস গার্মেন্টস, কিডস সেকশনে যে জুতোগুলো রাখা ছিল সেগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তার অপোজিটেই রয়েছে মহিলাদের, মানে মেয়েদের সমস্ত জুতোর সম্ভার। এখানেও প্যাস্টেল শেডের জুতোগুলো, এখানে বেশিরভাগ জুতোগুলো সবই প্যাস্টেল শেডের মধ্যেই ছিল। আমার বেশ ভালো লাগে এই কালারগুলো। আর দিদি একটা জুতো ট্রাই করছিল, বাপরে বাপ, আমি তো জুতোটা হাতে নিয়ে দেখলাম, এত মোটা আর মানে খুব শক্ত, একটু নরম হলে পরে একটু আরাম হতো। বাবা এটা কি রে, মুখে মারলে তো মুখ ফেটে যাবে পুরো। হাকোবা বলে যতদূর আমি জানি। হাকোবা ড্রেস আমার একটা আছে রেড কালারের, পুজোর সময় পরেছিলাম। আই কান্ট অ্যাডাল্ট টুডে। এটা আমার খুব কিউট লাগলো এই টপটা। আমি 3খানা টপ নিয়েছি, 99-এর মধ্যেই রয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম, নাহলে তোমরা ভাববে আমি শপিং মলে যাই শুধু ভিডিও করে চলে আসি। এবারে কিন্তু আমি কিনেছি, আমি সস্তার জিনিস পড়তেই পছন্দ করি। তারপর ঘুরতে ঘুরতে উপরে চলে এসেছিলাম। এখানে সব ছেলেদের জামা কাপড় রাখা আছে, এসব দেখতে আমার ভালো লাগে না। বাড়ি যেতে হবে, রেডি হয়ে গেছে, বিলিং কাউন্টারে চলে এসেছি। আর এখানে বিল হয়ে গেছে, দিদি ওইদিকে বিল করা ছিল সবার কমপ্লিট। তারপর ভাবলাম যে একটু সেলফি তুলে নিই, সেলফি তোলা হয়ে গেছে। এবার খিদে পেয়েছিল, ভাবলাম বাড়ির দিকে রওনা দিয়ে। দেখো রেনেসা লেখা আছে, রেনেসার ভেতরেই কিন্তু বিশাল মেগা মার্ট। রেনেসার মনে হয় 4th গেটে অবস্থিত, নবাবহাটের ওখানে। তো আমরা তারপর চলে এসেছিলাম লাকি বিরিয়ানিতে, লাকি খাচ্ছিলাম। এখান থেকে সবাই পার্সেলই নেয়, তো আমরা ওখানে বসে খেলাম বিরিয়ানি আর একটা চিকেন চাপ, আমরা দুজন শেয়ার করে নিয়েছি। এদিকে দিদি কী নিয়েছে সেগুলো দেখাচ্ছিল। আর আমার ড্রেসগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই কটাই ড্রেস আমার কেনা হয়েছে, বেশি কিছু কিনিনি, কারণ আমার কয়েকটা জামা কাপড় কেনা হয়েছে, বেশি কিনতে ইচ্ছে করে না, প্রচুর জামা হয়ে গেছে। আর আমাদের জহুরিপট্টি বা সোনাপট্টিতে অন্নপূর্ণা পুজো হয়েছিল, সে ঠাকুর বিসর্জন হচ্ছে, সেটা তোমাদেরকে দেখিয়ে ভিডিওটাও আমাদের কয়েকটা ফটো দিয়ে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।